দাঁড়ান দাঁড়ান, আগে একটু জল খেয়ে নিই, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমার সব কাজ সারা হয়ে গেছে, তারপর আসলাম তোমাদের সামনে। আর বিছনা তোলা হয়ে গেছে, ওই ঘরের বিছনা তোলা হয়ে গেছে, রান্নাঘরের বিছনা তোলা হয়ে গেছে, ঠাকুর ঘরের বিছনা তোলা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন এখন একটু বসেছি, দেখি সকালের কি রান্না করা যায়। আর আজকে ভাবছি সকালের কিছু রান্না করবও না, একবারে দুপুরে বসে দেবো, সকালবেলা একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, আর কটা ভাত আছে ওগুলো খেয়ে নেবো। আর দেখি দুপুরবেলা কি রান্না করা যায়। আর তোমাদের সাথে তো আমি সারাদিন কি করি না করি সেগুলোই শেয়ার করি। আর আমি আমার লাইফের সব মানে সাধারণ জীবন যেগুলো, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কোনো এলাহি ব্যাপার নিয়ে উঠি না যে আমাকে রোজ রোজ বেড কভার চেঞ্জ করতে হবে। আমার সেরকম না। আমার মানে বেড কভার টেড কভার ধরো একদিন দুদিন এক সপ্তাহ বাদে বাদে আমরা চেঞ্জ করি। তো আমাদের তো আর সম্ভব হয়ে ওঠে না ডেলি ডেলি বেড কভার চেঞ্জ করা, কিংবা 3-4 দিন পর পর বেড কভার চেঞ্জ করা। হ্যাঁ, এক সপ্তাহ পর পর আমরা ধুয়ে দিই, চেঞ্জও করি, তাও আমি ভিডিও করার জন্য চেঞ্জ করি। ঘরে বেড কভার নেই এমন কিন্তু কোনো কথা না, মানে চেঞ্জ করি। কিন্তু আমি আমার লাইফে সিম্পল একটা লাইফ তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি কোনো এলাহি ব্যাপারটা শেয়ার করতে চাই না। তো আমি যেরকম মানুষ আমি সেমনই শেয়ার করতে চাই, এর বেশি আর কিছু করতেও চাই না। তো আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে। ভালো লাগলে তো অবশ্যই আমার পাশে থেকো, আর এইভাবেই পাশে থেকো। আর সকাল সকাল আমার স্নানও করা হয়ে গেছে। দেখো, আজকে একটু মাথা ঘষেছি, মাথাটা কদিন ধরে না খুব আঠা আঠা হয়ে গেছিলো। এদিককার জলটা না অত ভালো না, সবার কলের জলই প্রচুর আয়রন হয়, সবাইকে একটু খাওয়ার জলের জন্য প্রবলেমও আছে এদিকে। মানে এই জায়গাটাই ভালো না, যত টাকা দিয়ে কল বসানো না কেন ভালো জলের কোনো আশা নেই। তো সেই কারণেই তো এর জন্য আজকে একটু মাথাটা ঘষলাম। বেশি দিন মানে মাথা মানে কি 2 দিনে মাথা নোংরা হয়ে যায়, নোংরা হয় না, আঠা আঠা একটা ভাব হয়ে যায়, আয়রনগুলো সব মাথায় পড়ে। তো সেই কারণে আমি তো ভয়ে মাঝে মাঝে মাথাও ভিজাই না, এত ভয় লাগে। তো বন্ধুরা দেখতে থাকো, সারাদিন আমি কাজকর্ম করি সেগুলোই। তো আমরা এখন কি করছি সমা? বাদাম কুচাচ্ছি। বাদাম ছাড়াচ্ছি। তোকে কি ভালো লাগছে দেখি দেখতে? তো রজনীগন্ধা ফুল ভালো লাগে? তাই? কোথায় দেখেছিস? বইয়ে? অনেকগুলো তুলেছি, অনেক কটা তুলেছি। এই ফুলে না মনে হয় মধু আছে, জানিস? কি সুন্দর লাগছে। যা, দু হাত পাতো, ভালো করে 2 হাত পাতো। কোন ঠাকুরকে দিবি? আমাদের ঘরের ঠাকুরকে দিবি? চ, পড়ে যাচ্ছে হাত থেকে। ঘর চলা হে মেরা। থাক থাক থাক, সৌম্যদীপের হাত ছোট হয়ে গেছে। এবার এবার খালি পড়ে যায়। এই দেখ আমাদের ঘরে শিব ঠাকুর আছে, এই দেখ ছোট শিব ঠাকুর, দেখেছিস? এইদিকেই রেখে দিয়েছে, এইদিকে অনেকটা জায়গা হয়েছে সেই কারণে। ফুল দে, তুই ফুল দে, ঠাকুরকে ফুল সাজিয়ে দে। বাবা, ওটা হচ্ছে আমাদের গুরুদেব। তোমার ঠাম্মির গুরুদেব আছে না, ওটা হচ্ছে আমাদের গুরুদেব। ওই ওই বইটার মধ্যে দাও, ওই বইটার মধ্যে দাও, ওটা বই একটা, ওইটার মধ্যে দাও। ডান হাতে দিতে হয় ভাই।
এই গাছটায় কটা লাল ফুল সাজিয়ে দিয়ে খুব ভালো লাগবে। এদের এই গাছটায় আমি সাজিয়ে দিই তো, সাদা ফুল সাজিয়ে দিই, হ্যাঁ হেভি লাগে দেখতে। আজকে খুব ভালো লাগছে লাল ফুলের জন্য। হ্যাঁ ওয়াও, আর কটা তুলে নিয়ে আসলে ভালো হতো, পরে আনবো, পুরোপুরি ফুটে যাক ফুলগুলো তারপরে। এটা থেকে দিই, এটা না, এটা এখানে না না, এটা কোনখান থেকে দেবো? এটা আমি মাথায় দিয়ে দে। দিয়েছ? ওটা ছোট্ট গণেশ ঠাকুর দেখেছিস? এটা শিব ঠাকুর তুলতে নেছো না, মহাদেব না, ঘেমে গেছিস। কি ভালো লাগছে গাছটা, বল ভাই। ওই রাখো। চলে আয়। আমিও ঘেমে গেছি, তুইও ঘেমে গেছিস। ঘর চলো। ফ্যানের হাওয়া খা, খা ফ্যানের হাওয়া খা, ঘেমে গেছিস। ফ্যানের একটু স্পিড বাড়িয়ে দাও। কোথা থেকে? ওখান থেকে কোনটা? এদিকে। তা। ওইদিকে দাঁড়িয়ে না, এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ, একটু 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 এদিকে বাড়ছে, দেখেছিস? হ্যাঁ ওই সেবার ওটা আমার সেই লাইটটা, স্টিকটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি ওইদিকে সময়ের সাথে একটু খেলাধুলা করে একবারে চলে এসেছি আবারও রান্নাঘরের দিকে কাজ করতে। মানে আমি এদিকে রান্নাঘরের কাজও করছিলাম, আবার ও ছিল তো ওকে একটু সময় দিচ্ছিলাম। তারপরে এদিকে এসে বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর এই বাদামগুলো আমার হাজব্যান্ডকে পাঠাতে হবে ও কাজের ওখানে। হ্যাঁ, আর এখান থেকে আমার একটা কাকা তো যাবে, তো সেই কারণে ওর সাথে পাঠিয়ে দেবো, তাই বাদামগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর ছাড়িয়ে ভেজে তারপরে পাঠাতে হবে। তাই আর ওইদিকে আজকে ঠাম্মাই রান্না করছিলো, আর আমি বসে বসে যেটুকুনি পারছিলাম হেল্প করছিলাম আর গল্প করছিলাম ঠাম্মার সাথে। আর মানে বাদাম ছাড়াতে ছাড়াতে হাত আমার লাল হয়ে গেছে। বাদাম ছাড়ানো ভীষণ একটা কষ্টের কাজ, যা বলো তা বলো, সত্যি সত্যি বলছি গাইস, যারা যারা ছাড়িয়েছো তারা তারা নিশ্চয়ই জানো। একটা দুটো ঠিক আছে, একসাথে এক গামলা বাদাম নিয়ে বসলে তো তখন তো হাতে ব্যথা করবেই না, তো সেই কারণে হাতে পুরো ব্যথা হয়ে গেছে, হাত ধরে গেছে। তারপর এইদিকে দেখো বাদামগুলো নিয়ে নিয়েছে, আলুর চিপস নিয়ে নিয়েছি ভাজার জন্য, আর ওইদিকে বাদামগুলো নিয়ে নিয়েছে বালিতে ভাজবে, তো সেই কারণে আর অল্প করে তালের বড়া করে দেবো, তো সের জন্য তো সব একবারে। তারপর এইদিকে সব খাবার দাবারগুলো প্যাকিং করে দিলাম ভালো করে, আর দুটো জামা কাপড় নেবে সেটাও প্যাকিং করে দিলাম। আর বন্ধুরা আমার ভিডিওটা আজকে এইটুকুই, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে